মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার আগের ত্রিপুরার বাড়ির ব্লগ কয়েকটা রয়ে গেছে। আমার আলসিয়ামির কারণে এডিটের লাগে আমি দিতে পারছি না তোমার কাছে। তো আমার এই ভাষাটা শুনতে অনেকেরই ভাল লাগে, মানে আমরা এদিকের মানে শ্বশুরবাড়ির এরিয়ার মানুষজনে কইছে। তো এই লেগে আমি কিছু কিছু ব্লগ মানে ওইখানের ব্লগ তো এভাবে এই ভাষায় আমি শেয়ার করি। তো চলো সকাল 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 সবার লেগে আমি চা বানিয়ে আনিছি। তো আমার দুইটা ভাষা মিক্সড কইতে কিন্তু আমার নিজেরই মুখে আটকায়, যাই হোক। তো তারপর এখানে চাটা দিয়ে দিচ্ছে সবাই। তো এখানে ডাব খাইতেছিলাম, ডাবের ভাই ডাবটা খাইতেছিল, কারণ ডাবটা কিন্তু বাড়ির কাছে। আর বেদানাটাও খাই আনিছি, বেদানাটাও কিন্তু প্রসাদ আসলে ধান্য পূর্ণিমা পূজা হয়েছিল তখন। আমি বাড়ি শ্বশুরবাড়ি আয়নে জাস্ট 3-4 দিন আগে পূজাটা হয়েছিল, ওই 3-4 দিন আগের এই ব্লগটা। তো এখানে ডাবের জলটাও খাই আনিছি। ডাব আর আমরা বাড়ির গাছের ডাব নারকেল খুব মিষ্টি হয়, কিন্তু খুব মিষ্টি আর বড় বড় হয়। তো মা আমার ডাকতেছিল যে পূজার আবু কলা মাখছিল ওটা খাইতে। তো আমি কইছি তুমি আমার গালে দিয়া দাও, আমি খাই আনি, আমি আর হাতে ধরতাম না। তো ডাবের জলটা খাই আনিছি, মারাও কিন্তু অর্ধেক দিছি। 1 গ্লাস জল আমি পুরোটা খাইছি না, কারণ 1 গ্লাস জল খাইলে আমি হইরাই যাবো কাস্তে কাস্তে, আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে। তো ডাবের লাওয়াটা আমি চিনি দিয়ে খাইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমরা বাড়ি ডাব বা নারকেল কিন্তু মিষ্টি হয়, তারপরেও আমার কাছে চিনি দিয়ে খাইতে বেশি ভালো লাগে। তারপরে মা মিটিং থেকে একটা ডিম, মানে মা আমি যখন মিটিং এসেছিল তখন একটা ডিম দিয়েছিল, ডিম সিদ্ধটা নিয়ে আসছে আমার লাগে, কারণ এটা হচ্ছিল পোলট্রির ডিম। মা মোরগের ডিম খায় না, মুরগির ডিম আর কি, মোরগে তো আর ডিম পারে না। যাই হোক, মানে চিকেনের কোনো কিছু খায় না আইটেম, তার কারণে ডিমটা আমি খাই আনিছি, একটু ডেকোরেশন করে বিট লবণ দিয়ে খাইছি। আবার এখানে লুচি তরকারিও খাই আনিছি টিফিন।